বিবাহ বহির্ভূত সম্পর্ক এইটা হচ্ছে এক জিনিস, আর আরেকটা জিনিস হচ্ছে অবৈধ সম্পর্কে লিপ্ত, সেটাও কিন্তু আলাদা জিনিস। দেখা গেল যে রামবাবু বিয়েই করেনি, আমাদের পাড়ার এক বৌদির সাথে লটঘট কেস রয়েছে, সম্পূর্ণ আলাদা জিনিস। আর রামবাবু দেখা যাচ্ছে মলিনা দেবীকে বিয়ে করেছে, কিন্তু এই বিবাহিত জীবনের বাইরে রামবাবু আবার অন্য কারোর সাথে লটঘট কেস করছে, এটাও কিন্তু আলাদা জিনিস। প্রথমত 7 নাম্বার ঘর, দ্বিতীয়ত মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি 7 নাম্বার ঘরের একত্রীকরণ শনিকে কতটা প্রভাবিত করছে, বা শনি দ্বারা এই যে 7 নাম্বার ঘর এবং বৃহস্পতির অবস্থান কতটা প্রভাবিত হচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করতে হয়। কেননা সততার কারকতা কিন্তু শনি। এই যে সম্পর্কটা সৃষ্টি হচ্ছে, এর মধ্যে কেতুর অবস্থান কি রকম, কেতু পজিটিভ গ্রহের সাথে বসে থাকলে পজিটিভ, নেগেটিভ গ্রহের সাথে বসে থাকলে নেগেটিভ। কেতু যদি নিচস্থ অবস্থায় বসে থাকে তাহলে কিন্তু আমার কি হচ্ছে, চারিত্রিকগত দোষ আছে, চুকচুকি বাই মেয়েদের ক্ষেত্রে। আমার হাজবেন্ড রয়েছে, সন্তান রয়েছে, সবকিছু রয়েছে, সুখের সংসার, কিন্তু আমি অন্য আরেকজনের সাথে দেখা যাচ্ছে লটঘট কেস করছি। সেক্ষেত্রে 7 নাম্বার ঘরে বুধের অবস্থান যদি থাকে, তাহলে বাইরেই সমস্ত নোংরামি করব, ঘরে যখন আসবো সতী সাবিত্রী। আর পুরুষ মানুষের ক্ষেত্রে সেম ক্যালকুলেশন, শুধু বৃহস্পতির পরিবর্তে শুক্র হয়ে যাবে। কেননা মেয়েদের হাজবেন্ড দেখা হয়, বিবাহিত জীবন দেখা হয় বৃহস্পতি দ্বারা, আর পুরুষ মানুষদের কিন্তু শুক্র দ্বারা দেখা হয়।